আরামবাগের রামকৃষ্ণ সেতু নিয়ে প্রশাসনের অবস্থান কাগজে খুব পরিষ্কার। এই সেতুর উপর দিয়ে লোকাল বাস চলাচলের অনুমতি আছে, কিন্তু যেসব লাক্সারি বাসের উচ্চতা বেশি, যেগুলো হাইট বারে আটকে পড়ার আশঙ্কা থাকে, সেগুলোর উপর স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কারণও অজানা নয়, এর আগেই একবার ভয়াবহ ঘটনা ঘটেছে। বিয়েবাড়ির বরযাত্রী সহ একটি লাক্সারি বাস হাইট বার ভেঙে সেতুতে ঢুকে পড়ে। চারিদিকে আতঙ্ক, চাঞ্চল্য। পরিস্থিতি সামাল দিতে দায়িত্বে থাকা আধিকারিকদের হিমশিম খেতে হয়েছিল। এই ঘটনার পরেই আরও কড়া নজরদারির কথা বলা হয়। এখন প্রশ্নটা আরও গুরুতর। এই সাম্প্রতিক ঘটনায় আদিবাসী সম্প্রদায়ের একটা কর্মসূচি উপলক্ষে একটি লাক্সারি বাস কলকাতার দিক থেকে পল্লীশ্রীর প্রান্ত দিয়ে সেতুতে ওঠে, অথচ এই প্রান্তেই দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের কাজ ছিল উচ্চতার জন্য ঝুঁকিপূর্ণ বাস ঢোকা আটকানো। তারা কি জানতেন না কোন বাস লোকাল, কোনটা লাক্সারি? নাকি জানতেন কিন্তু থামাননি? বাসটি নির্বিঘ্নে সেতু পেরিয়ে যায়। হাইট বারে গিয়ে সামান্য আটকালেও অল্প চেষ্টাতেই বেরিয়ে আসে, অর্থাৎ বিপদ ঘটেনি নিছক ভাগ্যের জোরে, ব্যবস্থার জোরে নয়। এরপরে পেট্রোলিং পুলিশ বাসটিকে দাঁড় করিয়ে 5,000 টাকা ফাইন করে। এখানেই প্রশাসনের দ্বিচারিতা নগ্ন হয়ে যায়। যে বাসটি ঢোকাই উচিত ছিল না সেটিকে ঢুকতে দেওয়া হলো, আর বিপদ কেটে যেতে আইন দেখিয়ে ফাইন। আইন কি শুধুই শাস্তি দেওয়ার জন্য, নাকি বিপদ আটকানোর জন্য? এই প্রশ্নেই ক্ষোভ তৈরি হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে। তাদের বক্তব্য স্পষ্ট যে গাফিলতির দায় প্রশাসনের, তার বোঝা চাপানো হচ্ছে সাধারণ মানুষের উপর। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ চালান ফেরত দেওয়ার অনুরোধ জানায়, কিন্তু ততক্ষণে বিষয়টি প্রকাশ্যে। এই ঘটনা আমাদের আরেকবার মনে করিয়ে দেয়, বোর্ড টাঙালেই নিরাপত্তা আসে না। প্রশ্নটা ফাইনের নয়, প্রশ্নটা দায়িত্বের। আর সেই দায়িত্ব এড়িয়ে যাওয়ায় আজকে সবচেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতা। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। বড় বড় কথা বলছিলেন আপনারা, বড় বড় কথা বলছিলেন, এখন কোথায় বড় বড় কথা আপনাদের? বড় বড় দূর সব থেকে দূর বড় বড় কথা তুই কি তুলতে পারেন না এঙ্গেলটা? মারছেন আপনারা, হ্যাঁ? যখন কাজ করছে তখন আপনারা দেখেন না ছোট লেগে যাবে আর 2 ইঞ্চি উপরে উঠবে। যখন কাজ করছে পিএনডব্লিউডি, তখন আপনারা দেখেন না, তখন ঘুমাচ্ছিলেন, একটু লেগে গেছে আপনার চোখ খুলে গেল। আমরা দায়িত্ব দেখবো। নিচু করে করাচ্ছেন, তাহলে ওগুলো যদি নিচু করে করা থাকে, এখন আমরা আবার লাগবে, আবার 5,000 টাকা ফাইন করবে। এটা তো অনুচিত। না না, আমরা কেউ যাব না, আমরা যাব না। এখানে বলুন, আমাদের সিস্টেম হচ্ছে এখানে বলুন। আমি আপনাদের যিনি প্রতিনিধিত্ব তিনি আসুন, আমি থানার অফিসার, আমি এদের অফিসার। না না না, আমাদের ওরকম সিস্টেম নেই, আমাদের কোনো এরকম সিস্টেম নেই। থানার অফিসার ঠিক আছে, আসুন, আপনার সাথে কথা না বললে আমি বলতে পারবো না। আমাদের সবাই আছে, সবার কাছে বলুন। আমরা 4 জন আসুন, 5 জন। না না না, আমাদের আমরা গেছিলাম কলকাতা, এসটি সমাজের আমাদের দাবি দেওয়া নিয়ে মিটিংটা ছিল। এইখানে আমরা আস্তে আস্তে যাওয়ার সময় লাগেনি, আসার সময় যাওয়ার সময় বাঁ দিকে আপনার সাইডে লাগেনি, আসার সময় ডান দিকে সাইডে লেগে গেছে। তাতে আমাদের পুলিশে মানে কেস দিয়ে দিই, ওই 5,000 টাকার কেস দিয়ে, 5,000 টাকার কেস দিই। কিন্তু পুলিশিতে আটকায় না, পুলিশিতে আটকায় যে গাড়ি আটকে যাবে সেরকম আটকায় না তো আপনাদের? আটকায় না, ঠিক যাওয়ার পর কেস দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চাইছি যে কেসটা কেন দিল, এ করলো, তার জন্য আমরা চাইছি। এটা আজকে গাড়ি লেগেছে, কালকে মানুষের মাথায় পড়বে অ্যাঙ্গেলটা ওরা ইচ্ছা করে নিচে লাগিয়ে দিয়েছে, তার জন্য এ করেছে। আমার নাম সঞ্জয় সরকার, বাড়ি সুপুর থেকে। কোন থানা? খাতড়া থানা। আটকায় না আমাদেরকে এইখানে আটকিয়েছে, দেখুন দাঁড়িয়ে আছে এখনো। ওই অ্যাঙ্গেলের পেছনে একটু লেগে গেছিল আমাদের, প্রশাসন বলছে আপনি দেখতে পাচ্ছেন না, লেগে যাচ্ছে পেছনে। পল্লীশ্রীর মুখে আটকায় না আপনাদেরকে? না আটকায়নি। এইখানে মুখে কালকে যখন মিটিং গিয়েছিলাম, কালকে পুরো গাড়িটা পেরিয়েছে, আজকে সামনের দিকটা পুরো ক্লিয়ার পেরিয়ে গেছে, পিছনটা একটু লেগেছে। প্রশাসন ড্রাইভারকে কেস দিচ্ছে। তখন বলছে আমাদেরকে হেল্প করবে কি, তাদের মাপটা প্রশাসন দেখার আর 2 ইঞ্চি তুলে দিব না,
আমাদের গাড়ি লিখে গেছে, আবার অন্য গাড়ি তো লিখতে পারে। আপনাদের কিসের গাড়ি, বিয়ে বাড়ির গাড়ি? আমাদের বিয়ে বাড়ি না, আমাদের মিটিংয়ের গাড়ি ছিল আমাদের। আজকে কলকাতাতে সমাবেশ ছিল। আচ্ছা, এখন কি বলতে চাইছে এখন? এই যে আমার এখন পুলিশ কেস দিয়েছে। কেন কেস দিয়েছে? ওই যে ওইটাতে ধাক্কা লেগেছে বলছে, তাহলে কেস পুলিশ দিয়েছে, দিয়ে বলছে এখন আমরা রিটার্ন করব, আমরা কোনো কাগজ রিটার্ন দিইনি আর পুলিশ দেব না। পুলিশ আমাদের পুলিশ পুলিশ তো আটকালো না কেন? দেখুন কাগজ দিয়েছে, কেস দিয়ে দিয়েছে, এই যে দেখুন লম্বা কাগজ। এই দিকে ওরা কেস দেবো না, ক্যান্সেল করবো তো ওটাকে। ওটা ক্যান্সেল করতে ড্রাইভার সাহেব। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653388